হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে, "ভাই আমরা পে আউটটা কিভাবে সেটআপ করব বা পে আউটটা আমরা মূলত কখন সেটআপ করব?" সো এজন্য আমি ১ম চলে যাব আমার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব। সো এখান থেকে বরাবরের মতোই আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে পে আউটস। এই পে আউটস এ একটা ক্লিক করবেন। যেহেতু আমার পে আউটটা সেটআপ করা আছে যার কারণে আমার ইন্টারফেস এরকম নেক্সট পে আউট। যদি আপনার পে আউট সেটআপ করা না থাকে তাহলে আপনার এখানে লেখা আসবে যে এড পে আউট। ঠিক আছে? মানে এড পে আউট অ্যাকাউন্ট। সো এখন কথা হচ্ছে এই পে আউটটা মূলত আপনি কখন সেটআপ করবেন আপনার ফেসবুকে। ধরেন আপনাকে ফেসবুক একটা মনিটাইজেশন টুল এনাবল করে দিল। ঠিক আছে? সো যখন আপনি ওই মনিটাইজেশন টুলস দ্বারা ইনকাম করা শুরু করবেন, তারা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হবে। এবং তখন সেই টাকাটা মূলত তারা কোন অ্যাড্রেসে পাঠাবে বা কিসের মাধ্যমে আপনি নিতে চান, ঠিক আছে? সেই ইনফরমেশন কিন্তু আপনাকে এই পে আউটে এড করতে হবে। বাংলাদেশে মূলত পেপ্যাল এভেইলেবল নাই, যার কারণে তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মূলত আমাদের টাকাটা ট্রান্সফার করে। ঠিক আছে? সো সেক্ষেত্রে কি করবেন আপনি ওই এড পে আউটে ক্লিক করে আপনার ব্যাংকের যে ইনফরমেশন রয়েছে সেটা মূলত এড করবেন। সো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এই যে ধরেন আপনি যখন এড পে আউট এ ক্লিক করবেন, হ্যাঁ? আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সেটআপ পে আউট অ্যাকাউন্ট, ঠিক আছে? এবং লেটস স্টার্ট উইথ দিস বেসিক। সো এখন কথা হচ্ছে আপনাকে কি ইনফরমেশন মূলত দিতে হবে আপনি পে আউটে সেটআপ করতে গেলে? প্রথমত দিতে হবে আপনার লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল সারনেম, ঠিক আছে? মানে আপনার লাস্টে যে নামটা সেটা দিবেন। দেন হচ্ছে আপনার জন্ম তারিখ, আপনার দেশ। এখন কথা হচ্ছে এখানে আপনি যা ইচ্ছা তাই কিন্তু আপনি দিতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম, যে জন্ম তারিখ, যে ঠিকানা আপনি দিয়েছেন আপনাকে কিন্তু ঠিক সেম ওই ইনফরমেশন গুলোই দিতে হবে। দেন পরবর্তী স্টেপে কিন্তু আপনার যে জিনিসটা আসবে সেখানে আপনাকে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। সো আপনি যে ব্যাংকে মূলত টাকাটা নিতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম দিতে হবে আপনাকে ১ম এ। দেন দিতে হবে ওই ব্যাংকের আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দেন আপনাকে দিতে হবে ব্যাংকের রাউটিং নাম্বার, ব্যাংকের অ্যাড্রেস। ঠিক আছে? দেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করলে বাকি যেই স্টেপগুলো রয়েছে এগুলো একদম সহজ। এগুলো আপনি নিজে করতে পারবেন। আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমার এখানে অলরেডি সেটআপ করা আছে, যার কারণে আমি আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না। আর আপনারা আমি যেভাবে বললাম এইভাবে সেটআপ করার চেষ্টা করেন। দেখবেন আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না। তবে আপনারা নামের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে নামগুলো যেন আপনার ব্যাংকে যেই নাম দিয়েছেন সেই নামের সাথে মিল থাকে হুবহু। মানে বলতে গেলে আপনার ব্যাংকের ফুল ইনফরমেশনটাই আপনি সেম টু সেম এখানে এই পে আউটে দিতে হবে। তাহলে আপনি মূলত আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকাটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি Facebook থেকে যে টাকাটা ইনকাম হবে সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। সো কারো কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার পেজে নক দিবেন। আমি আপনাদেরকে নিজে হয়তো সেটআপ করে দিতে পারি যদি আপনারা চান। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।